السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের এই ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে তার ইবাদত উপাসনার জন্য সৃষ্টি করেছেন, আর তিনি আমাদেরকে তার ইবাদতকে বোঝার এবং তার ইবাদত তার দাসত্বকে কিভাবে বাস্তবায়ন করব সেটা বোঝার জন্য আমাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যে তিনি আল্লাহর প্রদত্ত শরীয়তকে বিধানকে আমাদের জন্য সুস্পষ্ট করেছেন। ফলে আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা ফিকহুস সালাত তথা নামাজের বিধিবিধান নিয়ে যে ধারাবাহিক ক্লাস চলে আসছে, সেই অনুযায়ী আজকে আমরা ইনশাআল্লাহ সালাত সম্পর্কে জানবো, আর বিশেষ করে নফল সালাতের ব্যাপারে। ফরজ নামাজের আগে পিছে যে সুন্নাতগুলো রয়েছে, সুন্নাতে রাতেবা, আর কিছু সুন্নাহ রয়েছে সুন্নাহ মুআক্কাদা, আবার কিছু সুন্নাহ রয়েছে সুন্নাহ গায়র মুআক্কাদা, যে সম্পর্কে আমরা অনেকটাই জেনেছি, আর আজকে ইনশাআল্লাহ আমরা জানবো। আমাদের চলমান যে কথা ছিল, বিষয়টি চলছিল, সেটি হচ্ছে যে ফজর নামাজের সুন্নাহ। ফজর সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাহ রয়েছে, সেটি কি মুআক্কাদা। সেটি কি মুআক্কাদা। মুআক্কাদা বলতে গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে বেশ কয়েকটি কথা আপনাদেরকে বলেছিলাম। তার মধ্যে যে সুন্নাহ একদম হালকা করে পড়তে হবে, বেশি লম্বা নয়। আর এটাও আপনারা জেনেছেন যে এই 2 রাকাতে, প্রথম রাকাতে কি পড়বেন? সূরাতুল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। এটি সুন্নাহ। অনুরূপভাবে মাগরিবের 2 রাকাত পরে সুন্নাতে প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। সকাল সন্ধ্যা এই ইখলাস। তার মধ্যে এখান থেকে এটাও স্পষ্ট হয় যে তাওহীদ, কারণ এই দুটো সূরাতেই আল্লাহর একাত্মবাদের কথা বলা হয়েছে। সূরাতুল ইখলাসে তো আল্লাহর পরিচয় রয়েছে, তাই না? আর সূরাতুল কাফিরুন এতে কি বলা হয়েছে? এতেও তাওহীদের কথা বলা হয়েছে, যে আমরা এক আল্লাহর ইবাদত করব, আর তিনার ইবাদতের সাথে কারো ইবাদত করতে গিয়ে কারো ইবাদত করা যাবে না, তার ইবাদতে কারোর সাথে আপোষ করা যাবে না। এটাই তো তাওহীদ। তো মানুষের সকাল হবে তাওহীদের সাথে, আবার সন্ধ্যা রাত হবে তাওহীদ। পুরো জীবনটাই তাওহীদের সাথে গড়ে তুলতে হবে। বুঝতে পারলেন? তারপরে আরেকটি বিষয় আপনারা জেনেছিলেন যে আল্লাহর নবী এই 2 রাকাতের সবসময় হেফাজত করতেন কঠোরভাবে। হাদিসে এসেছে যে যেভাবে আল্লাহর নবী কঠোরভাবে যত্নশীল হতেন এই সুন্নাহর উপরে, অন্য কোনো সুন্নাহর উপরে এরকম যত্নশীল হতেন না। বুঝলেন? সফরে থাকতেন, তারপরও এই 2 রাকাত সুন্নাত পড়তেন। অথচ সফরে যেগুলো ফরজ সালাত 4 রাকাত বিশিষ্ট সালাত, সেটা 2 রাকাত হয়ে যায়, আর সুন্নাহ না পড়লেও হয়। তারপর আল্লাহ নবী পড়তেন, আল্লাহ নবী ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেন। বুঝতে পারলেন? তো এটা একটা বিষয়, এজন্য আমাদেরকে এর প্রতি যত্নশীল হতে হবে, তাই না? তৃতীয় বিষয় হচ্ছে যে আরেকটি বিষয়, যে আল্লাহ নবী কখনো কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা এই আয়াত থেকে পড়তেন, সূরা বাকারা আয়াত নম্বর 136। আবার দ্বিতীয় রাকাতে ইয়াকুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন, এই আয়াত পড়তেন। বুঝতে পারলেন? সূরা আল ইমরানের আপনার 52 নম্বর আয়াত।
তারপরে আরেকটি সুন্নাহ রয়েছে যে এটা এই 2 রাকাত সুন্নাতের পরে কি করবেন, ইজতিজা করবেন, মানে ডান কাতে শয়ন করবেন, ডান ডান দিকে কাত করে শুইবেন, বুঝলেন? হাদিস আছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা সাল্লা রাকাতাইল ফজরি ইজতাজা আলা শিক্কিহিল আইমান। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের 2 রাকাত পড়তেন তারপরে কি করতেন, ডান দিকে কাত করে শুইতেন, বুঝলেন? অন্য রিওয়ায়াতে এইভাবে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপরের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। আর এই হাদিস অন্য রিওয়ায়াতে যে আল্লাহ নবী ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেন, তারপর তিনি যদি জেগে থাকতেন, কি থাকতেন, জেগে থাকতেন, তো তিনি আমার সাথে কথা বলতেন। কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, বুঝলেন? তা না হলে তিনি ইজতেজা অর্থাৎ ডান দিকে কাত করে শুইতেন। তো এই বিষয়ে বিদ্বানদের মাঝে দ্বিমত আছে, বুঝলেন? অনেক বিদ্বান বলেছেন যে সবচেয়ে যেটা বিশুদ্ধ, যেদিকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি গেছেন, যে এই সুন্নাতটি তাদের জন্য যারা কিয়ামুল লাইল করবে, যারা কি করবে, কিয়ামুল লাইল, রাত্রে উঠে সালাত আদায় করবে শেষ রাত্রে, তারপরে আর হয়তো রুমে এলো না, কিংবা রুমে বলছি এই যে আর ঘুমালো না, তো সেই সময় সুন্নাহ আজান হওয়ার পরে 2 রাকাত সুন্নাহ পড়ে কি করবে, ইজতিজা করবে, হ্যাঁ, মানে ওই ডান দিকে কাত করে ঘুমাবে, এটি সুন্নাহ। আর এই সুন্নাহটি তাদের জন্য যাদের প্রয়োজন হবে, যাদের কি হবে, প্রয়োজন হবে। প্রয়োজন বলতে কি, যারা কিয়ামুল লাইল করে, রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, তো ওই সময় তাদের একটু সামান্য মানে আরামের প্রয়োজন থাকে, ফলে আল্লাহ নবী এটা করতেন, তো এটা প্রয়োজনে করতে গেলে আরো মাজুর হবে, মানে নেকি পাবে। কিভাবে নেকি পাবে? কারণ এটাও এক প্রকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। তো ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই কথাই বলে, বুঝতে পারলেন? আর জুমআ ও ঈদাইন, 2 ঈদুল ফিতর ও ঈদুল আজহা এর সুন্নাতের ব্যাপারে পরবর্তীতে কথা আসবে, যখন এর ব্যাপারে আলোচনা শুরু হবে, তাই না? আর জুমার সুন্নাহ জুমার জায়গায় আলোচনা হবে, বুঝতে পারলেন? তারপরে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি, এই যে আপনারা পূর্বের ক্লাসে এবং আজকের ক্লাসে যতটুকু শুনলেন, ফজরের সুন্নাতের ব্যাপারে আরেকটি হাদিস আপনাদেরকে বলি, চমৎকার হাদিস, যাতে আমরা আগ্রহী হতে পারি। আল্লাহ নবী এই ফজরের 2 রাকাতের সুন্নাত সম্পর্কে বলেন যে এই 2 রাকাত সুন্নাহ দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে প্রিয়। তাহলে আপনি আপনার সকাল, আপনার দিন আরম্ভ হবে এমন কর্ম করে, এমন আমল করে, যে আমলটি দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে উত্তম হবে, তার চেয়ে উত্তম হবে। তা আমরা অল্প আমল, তাই না, এই আমল থেকে কেন বঞ্চিত হব? তো উচিত, আর সবসময় এটা চেষ্টা করা উচিত, এটা ফরজ সালাতের পূর্বে, পরে না, পড়া হলো না ব্যতিক্রম, সেটা বিশেষ কোনো কারণে আলাদা বিষয়, পরে পূর্বে তার কথা আসবে ইনশাআল্লাহ, কিন্তু আসল কি আগে পড়বে, পূর্বে পড়তে হবে, বুঝতে পারলেন? কারণ এটা সুন্নাত কাবলিয়া, মানে পূর্বের সুন্নাত এটা। এবার আপনাদেরকে মানে সংক্ষিপ্ত ভাবে আবার রিপিট করছি যাতে আপনাদের মনে থাকে। জোহর সালাতের সুন্নাত পূর্বে 4 রাকাত, এটা মুআক্কাদা, এটা কি মুআক্কাদা। আর পরে 2 রাকাত মুআক্কাদা, আর 2 রাকাত গায়ের মুআক্কাদা, 2 রাকাত গায়ের মুআক্কাদা, মানে আপনি 4 রাকাত পড়তে পারেন, কিন্তু 2 রাকাত মুআক্কাদা হবে, আর 2 রাকাত কি হবে, গায়ের মুআক্কাদা, যেটা প্রমাণিত আছে। যে 2 রাকাত আপনি এক্সট্রা যদি পড়েন তাহলে পুরো 4 রাকাত হয়ে গেল। পরে এর ব্যাপারে ফজিলত কি আছে হাদিসে, যে 4 রাকাত পড়বে তার উপরে জাহান্নাম হারাম হয়ে যাবে, এটা একটা ফজিলত, তো পড়বেন, হ্যাঁ। আর 4 রাকাত পরে, আর 6 রাকাত যদি পূর্বে 4 রাকাত পড়েন, পরে 2 রাকাত যেটা মুআক্কাদা, এটার ব্যাপারে তো এটা সুন্নাতে মুআক্কাদা, বুঝলেন? তারপর আসরের পূর্বের কোনো মুআক্কাদা সুন্নাত নেই, না আগে কোনো মুআক্কাদা সুন্নাত নেই, গায়ের মুআক্কাদা আছে, যদি আপনি সময় পান তো 4 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, বুঝতে পারলেন? তো পরে কোনো সুন্নাত নেই, আসর সালাতের পরে কোনো সুন্নাত নেই।
মাগরিব মাগরিবের পূর্বে যে 2 রাকাত সুন্নাত আছে সেটা গায়ের মুআক্কাদা। সেটা কি? গায়ের মুআক্কাদা। আপনারা হাদিস শুনেছেন যে আল্লাহ নবী বলেন যে তোমরা মাগরিব সালাতের পূর্বে সুন্নাত পড়ো। এজন্য আপনাদেরকে বলেছিলাম যে যে জায়গায় এই সুন্নাত জীবিত নয়, মানে এই সুন্নাত মৃত হয়ে গেছে, ওই জায়গায় এই সুন্নাত জীবিত করবেন, আল্লাহ নবীর হাদিস উপস্থাপন করবেন। আল্লাহ নবী তিনবার বলেছেন যে তোমরা মাগরিবের পূর্বে সুন্নাত 2 রাকাত সুন্নাত পড়ো। তো অনেক জায়গায় এটা বিলুপ্ত, পড়ে না, মানুষ জানে না যে মাগরিবের পূর্বে সুন্নাহ আছে। যদিও মুআক্কাদা না হয় কিন্তু গায়ের মুআক্কাদা মাঝে মধ্যে পড়া উচিত। বুঝতে পারলেন? এতটুকু সময় থাকা উচিত যে সময়ে মানুষ 2 রাকাত সুন্নাহ পড়তে পারবে। যার ইচ্ছা হবে পড়বে, যার ইচ্ছা হবে না পড়বে না, বাধ্যকতা নেই। কিন্তু এটা যেহেতু সুন্নাহ, তো এই সুন্নাহকে আমল করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়? আর সুযোগ না দেওয়া, একদম এর উপর আমল না হওয়া, তো একরকম ভাবে এই সুন্নাতকে নিশ্চিহ্ন করে দেওয়া নয়, যেটা একজন কোনো মুমিনের জন্য উচিত হবে না। বুঝতে পারলেন? আর পরের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, মাগরিবের পরের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা। আর এশা সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কাদা। সুন্নাতে গায়ের মুআক্কাদা মানে অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সময় পেলে পড়বেন, সওয়াব আছে, প্রমাণিত, আল্লাহ নবী পড়তেন। বুঝলেন? কিন্তু গায়ের মুআক্কাদা। এশা সালাতের পরে 2 রাকাত, এটা কি? মুআক্কাদা। এটা মুআক্কাদা মানে এই 2 রাকাত পড়ার বিশেষ সুন্নাত রাতেবা। যে 12 রাকাত সম্পর্কে আপনারা জেনেছিলেন কি জানেননি? জেনেছিলেন আপনারা যে 12 রাকাতে যে হেফাজত করবে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে, তাই না? তারপরে ফজরের, আপনারা শুনলেন ফজরের পূর্বে 2 রাকাত আগে, মানে ফজর সালাতের আগে 2 রাকাত। আর এই 2 রাকাত সম্পর্কে আপনারা ফজিলত শুনলেন যে এই 2 রাকাত পড়লেন মানে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবচেয়ে বেশি উত্তম। আল্লাহু আকবার। এই 2 রাকাত পড়ার আপনি একদম দিন শুরু হওয়া মাত্রই এত ফজিলতপূর্ণ আমল করার সুযোগ পাচ্ছেন। তো একজন মুমিন যার মধ্যে যতটা ঈমান থাকবে তার মধ্যে ততটাই চাহিদা থাকবে। তো এই ফজিলত থেকে কে বঞ্চিত হতে চায়? কোনো মুমিন চাইবে না। এই জন্য দেখবেন অনেক বড় দুঃখের সাথে বলতে হয় যে 4 ওয়াক্তের ঠিক নামাজ পড়ে কিন্তু ফজরে অনুপস্থিত, ফজরে ঠিক মতো জামাতে নামাজ পড়ে না, সুন্নাত আগে হয় না। অনেক রকম মানে বেশিরভাগ মুসাল্লি গ্রাম্য এলাকায় দেখবেন, কিংবা আপনাদের প্রতিবেশী সাথী এরকম দেখবেন অনেকে আছে যে 4 ওয়াক্তে নিয়মিত সালাত পড়তে দেখবেন কিন্তু ফজরে জামাত নেই। কেউ কেউ দেখবেন রেগুলার জামাতেই নামাজ পড়ে না। তো এইগুলো তো জানেন যে মুনাফিকিনদের উপরে ফজরের সালাত কি ভারী, এশার সালাত। তো এটা একটা মুনাফিকিনদের লক্ষণ হয়ে গেল না, রেগুলার ভাবে এইভাবে সালাত থেকে পিছিয়ে থাকা। এত বড় ফজিলতপূর্ণ আমল থেকে বঞ্চিত হয়। মাঝে মধ্যে সেটা ঘুমের কারণে হলে সেটা আল্লাহ তাআলা মাফ করেছেন, তো আমাদের মানে অন্য কারো এতে কিছু বলার নেই। বুঝতে পারলেন? এবার এখানে বিষয়টি আসছে যে আপনারা শুনলেন যে সুন্নাতে রাতে বা যেগুলো আগে পিছে সুন্নাহ 12 রাকাত, তাই না? 12 রাকাত, যে 12 রাকাতের বিশেষ ফজিলত আপনারা শুনেছেন, জেনেছেন। এই সুন্নাহ যদি ছুটে যায় তাহলে কাজা করতে পারেন কি পারেন না? কাজা করা যায় কি যায় না? তো কাজা করা জায়েজ। যদি আপনার এই সুন্নাহ কিসের কারণে ছুটে? ঘুমের কারণে, অথবা হয় আপনি ভুলে গেছেন, কিংবা কোনো জিনিসে ব্যস্ত হয়ে গেছেন, প্রচুর ব্যস্ত হয়ে গেছেন, তো এই কারণে যদি ছুটে যায় তাহলে আপনি কাজা করতে পারেন। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রসিদ্ধ হাদিস আছে, আপনারা শুনেছেন যে মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইদা যাকারাহা, যে ব্যক্তি সালাত থেকে ঘুমিয়ে যাবে, কি যাবে? ঘুমিয়ে যাবে অথবা ভুলে যাবে, তাহলে সে যেন মানে যখনই তার স্মরণে পড়বে, মনে পড়বে যে সে সুন্নাহ পড়েনি, কিংবা যে কোনো নামাজ, এটা আম ভাবে বলা হয়েছে, ফরজ হোক সুন্নাহ হোক আর যাই হোক না কেন, যে যার গুরুত্ব আছে যখনই মনে পড়বে সে পড়ে নেবে। তা এই ব্যাপক হাদিস থেকে ওলামায়ে কেরাম দলিল উপস্থাপন করেছেন যে যখনই মানুষ ভুলে যদি যায় কোনো
ঘুমের কারণে কিংবা ব্যস্ততার কারণে মনে যখন পড়বে, স্মরণে পড়বে, তখনই যেন পড়ে নেই। বুঝতে পারলেন? তো এই এই হাদিস থেকে এটা কি স্পষ্ট হচ্ছে? এটা স্পষ্ট যে যদি এরকম কারণে ছুটে যায় তাহলে পরে কাজা করবে। পরে কি করবে? কাজা করবে যখন স্মরণে পড়বে। আর আল্লাহ নবী নিজে কাজা করেছেন, এর প্রমাণ আছে। আল্লাহ নবীর আমল থেকে এটা প্রমাণ আছে। আল্লাহ নবী কোনো সময় জোহরের 2 রাকাত ছুটে গিয়েছিল ব্যস্ততার কারণে। তা আল্লাহ নবী সেটাকে কখন পড়েন? আসরের পরে। জিজ্ঞাসা করা হলে আল্লাহ নবী কি বলেন? যে আমি ব্যস্ততার কারণে সেই 2 রাকাত পড়তে পারিনি, এখন আমি সেটা পড়ছি, মানে কাজা করছেন। সময় পার হয়ে যাওয়ার পরে পড়া মানে কি? সেটাই কাজা। কাজা কাকে বলে? সময় পার হয়ে যাওয়ার পরে। সময়ের মধ্যে পড়তে গেলে সেটা কাজা হয় না, আদা হয়। হ্যাঁ, আর সময় পার হয়ে যাওয়ার পরে যখন পড়বেন সেটা কাজা হয়ে যায়। বুঝলেন? তো আল্লাহ নবীর আমল থেকে প্রমাণিত। তো কাজা করতে পারে। অনেকে দেখবেন যে সুন্নাহ সুন্নাহ বলতে গুরুত্ব দেয় না, ছুটে গেল ছুটে গেল। কিন্তু আপনি যদি এর সংরক্ষণ করেন তাহলে তো এর ফজিলত জানেন, তাই না? তারপরে এই ক্ষেত্রে আমাদেরকে কিছু কথা মনে রাখতে হবে যে সুন্নাতের কাজা এটা জায়েজ তাদের জন্য যারা ঘুমিয়ে যাবে অথবা ভুলে যাবে অথবা কোনো এতে ব্যস্ত ব্যস্ত হয়ে যাবে, তো পরে সেটা কাজা করবে। বুঝলেন? কিন্তু কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে এই সুন্নাহকে ছেড়ে দেয়, কিভাবে? ইচ্ছা করে, মানে কোনো এরকম করে কারণে ইচ্ছা করে ছেড়ে দেবে, তারপর কাজা করবে, তো এটা জায়েজ? এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। এই অনুরূপ ভাবে আপনি ফরজ সালাত যদি কাজা করেন অকারণে, কোনো শরীয়ত সম্মত কোনো কারণ নেই, তাহলে আপনি গুনাহগার হবেন। অনেকে বলেছেন যে নামাজ হবে না। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি কড়া ভাবে বলেছেন যে তার নামাজই হবে না, যে ইচ্ছাকৃত ভাবে কাজা করে সালাত আদায় করে তার নামাজ হবে না। আর তিনি দলিল দিয়েছেন যে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার শরীয়তে এমন কিছু নতুন আমল করবে যেটা আমার শরীয়তে নেই, সেটা প্রত্যাখ্যাত। এরকম আমল কি আল্লাহ নবী করেছেন? সাহাবায়ে কেরাম করেছেন? ইচ্ছাকৃত ভাবে কাজা করেছেন? করেনি। তো এই জন্য এটা করা এটা। তবে জুমহুর অধিকাংশ ওলামায়ে কেরাম বলে যে না, নামাজ হয়ে যাবে কিন্তু গুনাহগার হবে। কি হবে? গুনাহগার, মানে কাবিরা গুনাহ করবে। বুঝতে পেরেছেন? তারপরে যে সুন্নাতের কাজা করা যাবে, এটার দলিল হচ্ছে যে আল্লাহ নবী ফজরের সুন্নাতের কাজা করতেন। কাজা মানে ছুটে গেলে সেটা পড়তেন। আর হাদিস থেকে এটা প্রমাণিত, কেউ যদি পূর্বে ফজরের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত না পড়তে পারে, তাহলে ফরজ সালাতের পরে পড়বে। এটা হাদিস থেকে প্রমাণিত। এটা হাদিস থেকে প্রমাণিত ফেলি হাদিস। আল্লাহ নবী স্বীকৃতি দিয়েছেন, মানে তাকে নিষেধ করেননি। যেমন একটি হাদিস রয়েছে কায়েস বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউসাল্লি বা'দা সালাতিস সুবহি রাকাতাইন, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ফজরের ফরজ সালাতের পরে 2 রাকাত সালাত পড়তে দেখেন। 2 রাকাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সালাতুস সুবহি রাকাতান, যে ফজরের ফরজ 2 রাকাত সালাত, মানে সে এমন ভাবে পরের 2 রাকাত মানে সুন্নাহ যেটা পড়ার জন্য দাঁড়িয়ে গেছে, মনে হচ্ছে যে 4 রাকাত। তা আল্লাহর নবী বললেন তাকে দেখে যে ফজরের সালাত 2 রাকাত, তুমি 4 রাকাত কেন পড়ছো? তুমি আবার কেন দাঁড়িয়ে গেলে? বুঝলেন? তখন সেই ব্যক্তি বলল যে ইন্নী লাম আকুন সাল্লাইতু রাকাতাইনি আল্লাতাইনি ক্বাবলাহুমা ফাসাল্লাইতুহুমা আল-আন, যে আমি সেই 2 রাকাত পড়িনি যে 2 রাকাত ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত, তো এখন আমি সেটি পড়ছি, সেই 2 রাকাত এখন আমি পড়ছি। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ্পি অবলম্বন করলেন, কিছু বললেন না। কিছু বললেন না তার মানে কি এটা সঠিক? যদি এটা বেঠিক হতো, ভুল হতো, তো আল্লাহ নবী অবশ্যই বলতেন যে না, তুমি এই আমলটি ঠিক করলে না, তোমার এখন পড়া উচিত ছিল না। কিন্তু আল্লাহ নবী বলেছেন কি? বলেননি। চুপ থাকলেন, তার মানে কি তার কাজ, এটা আমল সঠিক। আল্লাহ নবী এই জন্য নিষেধ করছিলেন যে এমন ভাবে পড়ছিলেন যে 4 রাকাত, মানে একটু দূরত্ব হবে, এরকম কিছু হবে। তো উদ্দেশ্য এটা যে ফজরের নামাজ
2 রাকাত, তো এমন ভাবে পড়ছে যে মনে হয়েছে 4 রাকাত। বুঝতে পারলেন? তো এই জন্য অন্য রিওয়ায়াতে এইভাবে আছে যে আসুবহু আরবান, ফজরের রাকাত কি 4 রাকাত নাকি, ফজরের নামাজ কি 4 রাকাত নাকি, আল্লাহ নবী এইভাবে বললেন। মানে সেই এমন ভঙ্গিমাতে পড়ছিল মনে হচ্ছিল যে 4 রাকাত, মানে 2 রাকাত সালাম ফিরার পরে পরে উঠে গিয়েছিল। বুঝতে পারলেন? তারপরে এখানে বিষয়টি হচ্ছে যে যদি আপনি ফজর সালাতের পূর্বে ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়তে না পান কোনো কারণে, তাহলে এই 2 রাকাত সুন্নাত আপনি ফরজ সালাতের পরে পরে পড়তে পারেন, জায়েজ, এটা কি জায়েজ। তবে উত্তম কোনটা? সূর্য ওঠার পরে পড়বেন, সূর্য ওঠার পরে পড়বেন, কারণ এরও দলিল আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইউসাল্লি রাকাতাইল ফজরি ফালইউসাল্লিহিমা বাদাহা তাতলুউ বাদামা তাতলুউ শামস। বুঝলেন? যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত পড়েনি কিংবা কোনো কারণে পড়তে পারেনি, তো সে যেন সূর্য উদিত হওয়ার পরে পড়ে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে, তো এখান থেকে এটা কি স্পষ্ট যে সূর্য ওঠার পরে পড়া বেশি উত্তম, বেশি উত্তম। কারণ দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কয়েক প্রকার। একটা হচ্ছে কাউলি হাদিস। একটা কি কাউলি হাদিস? মানে আল্লাহ নবী যে হাদিসে তিনি বলেছেন, কাউল মানে কথা, কাউলি মানে যে হাদিসে তিনি সরাসরি বলেছেন সেটা কাউলি হাদিস। আর ফেলি হাদিস বলতে যেটা আল্লাহ নবী করেছেন, যেটা আল্লাহ নবী করেছেন কর্মগত। আর ইকরার তাকরিরি হাদিস বলা হয় সেই হাদিসকে, যে কাজটি যে আমলটি আল্লাহ নবীর সামনে ঘটেছে অথচ আল্লাহ নবী কিছু বলেনি, যে ইবাদত আল্লাহ নবীর সামনে করা হয়েছে, আল্লাহ নবী দেখেছেন কিন্তু আল্লাহ নবী কিছু বলেনি, তো এটা হচ্ছে তাকরিরি হাদিস। তো এই জায়গাতে আপনারা 2 রকম হাদিস পড়লেন, একটা সাহাবীর আমল, তা আল্লাহ নবী কিছু বললেন না, তো এটা কি হাদিস? তাকরিরি হাদিস। এটা কি হাদিস? তাকরিরি হাদিস। আর যে হাদিসে আল্লাহ নবী বলেন যে ফজরের 2 রাকাত সুন্নাত পড়েনি সে যেন সূর্য উদিত হওয়ার পরে পড়ে, এটা কি হাদিস? কাউলি হাদিস। তো এই কাউলি হাদিস ও ফেলি তাকরিরি হাদিস যখন সংঘর্ষ মনে হবে কিংবা এরকম একটু বিপরীত মনে হবে আমাদের ধারণায়, তো কোনটাকে আপনি তারজিহ দিবেন? কাউলি হাদিসকে, কারণ তাতে বেশি এহতিয়াত, সতর্কতা রয়েছে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয় এই ক্ষেত্রে। এগুলো অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো আসে, হ্যাঁ, যে 2 হাদিস এরকম হয়, তো কোনটা হাদিস, কোন ধরনের হাদিস, এটা জানার দরকার আছে। বুঝতে পারলেন? তো বিষয়টি হচ্ছে যে আপনারা এই ক্ষেত্রে খেয়াল রাখবেন এটা। তো অযথা অকারণে এই ফজরের 2 রাকাত সুন্নাত থেকে শিথিল হওয়া কিংবা অলসতা করা এটা উচিত নয়, অলসতা করা এটা উচিত নয়। কারণ আপনারা বুঝতে পারলেন যে এর কতটা গুরুত্ব, যে আল্লাহ নবী কঠোর যত্নশীল, খুব যত্নশীল ছিলেন এই সুন্নাতের উপরে বিশেষভাবে। আর এর ফজিলত বিভিন্ন রকম ভাবে হাদিসে এসেছে। তারপরে আপনি ফিতর কাজা, এটাও প্রমাণিত আছে, আল্লাহ নবী ফিতরকে কাজা করেছেন, ফিতরকে কাজা করেছেন, কিয়ামুল লাইলকে কাজা করেছেন, আল্লাহ নবী কি করেছেন? কাজা করেছেন। তো এগুলো, এই আমলগুলো থেকে প্রমাণ হয় যে সুন্নাতের কাজা করা যাবে, সুন্নাতের কাজা করা যাবে কোনো কারণে ছুটে গেলে। যেমন আপনি ফরজ সালাত পড়েন, অনুরূপ ভাবে সুন্নাতকে পড়তে পারেন। বুঝতে পারলেন? এবার আসুন, যে কিছু সময় আছে যে সময়ে সালাত পড়া যাবে না, যে সময়গুলিতে সালাত পড়া থেকে নিষেধ করা হয়েছে, সালাত পড়া থেকে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। তো এই ব্যাপারে হাদিস রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সালাতা বা'দা সালাতিল আসরি হাত্তা তাগরুবাশ শামস ওয়া লা সালাতা বা'দা সালাতিল ফজরি হাত্তা তাতলুআশ শামস। যে আসর সালাতের পরে সূর্য
অস্তমিত হওয়া পর্যন্ত কোনো সালাত নেই। বুঝতে পারলেন? আসর সালাতের পরে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কোনো সালাত নেই। আর ফজর সালাতের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত কোনো সালাত নেই। বুঝতে পারছেন? অনুরূপভাবে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সালাসু সাআতিন নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুসাল্লিয়া ফীহিন্না আও আন নাকবুরা ফীহিন্না মাউতানা হিনা তাতলু'আশ শামস বাযিগাতান হাত্তা তারতাফিআ ওয়া হিনা ইয়াকুমু কাইমুদ যাহিরা ওয়া হিনা তুযীফু লিল গুরুব হাত্তা তাগরুবা। যে তিনটি সময় রয়েছে। কয়টি সময় রয়েছে? তিনটি সময় রয়েছে, যে তিনটি সময়ে সালাত পড়া থেকে আল্লাহর নবী কি করেছেন? নিষেধ করেছেন। যে তিনটি সময়ে সালাত পড়া থেকে নিষেধ করেছেন, এবং সেই তিনটি সময়ে দাফন দেওয়া থেকে, মৃত্যুকে দাফন দেওয়া থেকে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, সেই তিনটি সময় কি? একটি সময় হচ্ছে যে সূর্য যখন মানে আলোকিত হয়ে সেই থেকে নিয়ে সূর্য মানে যে উঠতে থাকে, তখন থেকে মানে পরিষ্কারভাবে উপরে উঠা পর্যন্ত, সূর্য যখন ওঠা থেকে নিয়ে পরিষ্কারভাবে উপরে উঠা পর্যন্ত ওই সময়ে নামাজ পড়া যাবে না। ওই সময় কি পড়া যাবে না? নামাজ পড়া যাবে না। বুঝতে পারলেন? ওই সময় যেমন বলা হয় যে 15 মিনিট, কেউ 10 মিনিট বলেছে, কিন্তু 15 মিনিট রাখলে বেশি ভালো, 15-20 মিনিট। বুঝতে পারলেন? তারপরে দ্বিতীয় সময় হচ্ছে যে সূর্য যখন ঠিক দুপুরের সময় থেকে হেলে যাওয়া পর্যন্ত, মানে একদম দ্বিপ্রহরে মধ্য থেকে, মানে যখন যতক্ষণ না মানে মধ্য জায়গা থেকে ঢলে না যাবে ততক্ষণ পর্যন্ত ওই সময়ে সালাত পড়া যাবে না, কিংবা দাফন করা যাবে না। বুঝতে পারলেন? তৃতীয় সময় হচ্ছে যে যখন সূর্য একদম ক্ষীণ হয়ে যায় তার আলোটা, ওই সময় থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত ওই সময়ের মধ্যে কোনো সালাত পড়া যাবে না এবং দাফনও করা যাবে না। এই তিনটি সময় হচ্ছে নিষেধ, মানে নিষেধ সালাত, এই তিনটি সময়ে সালাত পড়া থেকে নিষেধ করা হয়েছে। বুঝতে পারলেন? তো এটাকে লক্ষ্য করে ওলামাগণ মানে সময়কে এই মানে যে সময়ে সালাত পড়া নিষেধ কিংবা দাফন করা নিষেধ, এই হিসাবে 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 5 ভাগ। বুঝতে পারলেন? একটা সময় হচ্ছে ফজর থেকে ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত, এই সময়ে আল্লাহর নবী কি থেকে নিষেধ করেছেন? সালাত পড়া থেকে নিষেধ করেছেন। কি থেকে নিষেধ করেছেন? সালাত পড়া থেকে নিষেধ করেছেন। বুঝতে পারলেন? সূর্য ওঠা পর্যন্ত। এখানে শুধু সালাত পড়া থেকে নিষেধ করেছেন হাদিসে, যেমন আপনার পূর্বের হাদিসে দেখলেন। দ্বিতীয় সময় হচ্ছে যে সূর্য যখন উঠে, সূর্য উঠা থেকে নিয়ে একটু ওপরে ওঠা পর্যন্ত, তো এই সময়ে দাফন সালাত দুটো থেকে নিষেধ করা হয়েছে। দাফন সালাত দুটো থেকেই নিষেধ করা হয়েছে। বুঝতে পারলেন? আর সূর্য যখন মধ্য স্থানে থাকে, হ্যাঁ, একদম মধ্য স্থানে থাকে, তখন সালাত পড়া থেকে নিষেধ করা হয়েছে এবং দাফন দেওয়া থেকেও নিষেধ করা হয়েছে। চতুর্থ সময় হচ্ছে যে আসরের পরে একদম সূর্য অস্তমিত পর্যন্ত। যদিও এই সময়ে দ্বিমত আছে, কিছু কিছু ওলামা বলেছেন যে পড়া যাবে শুরুর সময়ে। তো এই যে হাদিস আমভাবে যেটা বলা হয়েছে যে নামাজ পড়া নিষেধ করা হয়েছে আসর থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। বুঝতে পারলেন? আর পঞ্চম সময় হচ্ছে যেটা যে সূর্য ডোবা থেকে নিয়ে সূর্য যখন ডুবতে আরম্ভ করে আর সেই সূর্য একদম অদৃশ্য হওয়া পর্যন্ত, একদম গায়েব, একদম ডুবে যাওয়া পর্যন্ত, ওই সময়ে সালাত থেকেও নিষেধ করা হয়েছে। আর কি থেকে নিষেধ করা হয়েছে? জানাজা দাফন এ থেকে নিষেধ করা হয়েছে। তো 5টি সময় বুঝতে পারলেন? আবার বলছি দেখেন, তো এক ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত, যা থেকে সালাত থেকে নিষেধ করা হয়েছে যে সময়ে। দ্বিতীয় হচ্ছে সূর্য যখন উঠবে পরিষ্কারভাবে উপরে উঠা পর্যন্ত, প্রায় সেই সময়টা 10 থেকে 15 মিনিট 20 মিনিট। বুঝতে পারলেন? এই সময়ে দাফন
এবং সালাত দুটো থেকে নিষেধ করা হয়েছে। তৃতীয় সময়কে সূর্য যখন মধ্য স্থানে থাকবে, ঢলে যাওয়া পর্যন্ত, ওই সময় সালাতও পড়া যাবে না, দাফনও করা যাবে না। চতুর্থ সময় হচ্ছে যে আসরের পর সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কোনো সালাত নেই। আসরের পর সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কোনো সালাত নেই, যদিও দ্বিমত আছে, কিছু কিছু ওলামা বলেছেন শুরুর সময় পড়া যাবে। আর 5 নম্বর সময় হচ্ছে যে সূর্য যখন ডুবতে আরম্ভ করে, তার সূর্য আলো ক্ষীণ হয়ে যায়, একদম দুর্বল হয়ে যায়, ওই সময় থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত ওই সময়ে আপনার দাফনও করা যাবে না, আর কি করা যাবে, সালাতও আদায় করা যাবে না। এইগুলো খেয়াল রাখবেন, বুঝলেন। তবে এই সময়টা কোন নামাজের ক্ষেত্রে এটা জানতে হবে, এই সময়টা কোন নামাজের ক্ষেত্রে এটা জানতে হবে। সর্বপ্রথম আমরা জানি যে এই সময়ে নামাজ পড়া থেকে কেন নিষেধ করা হয়েছে, কেন নিষেধ করা হয়েছে, এর হিকমা কি। হিকমার কথা যখনই আসবে আপনারা মনে রাখবেন যে শরীয়তের আদেশ, এটাই সবচেয়ে বড় হিকমা, এটাই সবচেয়ে বড় হিকমা, যে আমরা তার অনুসরণ করব, বুঝতে পারলেন। তার উপকার আমরা জানতে পারি আর না পারি, তবে কিছু কিছু বিধান আছে তার হিকমা সুস্পষ্ট শরীয়তেই করা হয়েছে, বুঝতে পারলেন। তো এই যে নিষিদ্ধ সময়ে নামাজ পড়া যাবে না, এর হিকমা ব্যাপারে হাদিসে আমর বিন আবাসা হাদিসে রয়েছে যে তিনি বলেন যে আমি বললাম, হে আল্লাহর নবী, আখবিরনি আনিস সালাহ, আপনি নামাজ সম্পর্কে আমাকে বলুন। তো তিনি বলেন, সল্লি সালাতাস সুবহি, ফজরের সালাত পড়ো। আর আমি তোমাকে বিরত রাখছি সূর্য উদিত হওয়া পর্যন্ত, ফজরের সালাতের পরে সালাত পড়া থেকে তোমাকে বারণ করছি, বাধা দিচ্ছি সূর্য উদিত হওয়া পর্যন্ত, বুঝলেন। আর সেটা একটু আলোকিত হওয়া পর্যন্ত, কারণ ওই সময় শয়তানের 2 শিং উদিত হয়, শয়তানের 2 শিং, বুঝলেন। যে সময় কাফেররা সূর্যকে কি করে, সাজদা করে, কি করে, সাজদা করে, মাথা নত করে, পূজা করে, কি করে, তারা পূজা করে। এই জন্য মানা করা হয়েছে যে যাতে তাদের ইবাদতের সময় কোনো ইবাদত না হয়, মানুষ যেন এটা ভেবে না নেয় যে তাদের মতো তারাও ইবাদত করছে, তাদের সাদৃশ্যতা না আসে, বুঝতে পারলেন। এটা হচ্ছে হিকমা। তারপরে আল্লাহ নবী বলেন যে সুম্মা সাল্লি ফাইন্না সালাতা মাশহুদা ওয়া মাহদুরা, তারপর সালাত আদায় করো। তারপরে সালাতের যদি আদায় করো তাহলে এই সালাতের সাক্ষ্য প্রদান করা হয় এবং এটা উপস্থিত করা হয় কি পর্যন্ত, তীরের ছায়া ঠিক থাকা মানে পর্যন্ত, মানে ওই এর পর্যন্ত আপনার একদম দুপুরের যখন সূর্য ঢলে যাবে তখন, মানে সূর্য মধ্য স্থানে হওয়ার ওই সময় আগে পর্যন্ত, ওই সময়ের আগে পর্যন্ত সালাত আদায় করো। তারপরে আবার আল্লাহ নবী বলছে যে তোমাকে আমি সালাত থেকে বিরত রাখছি, বারণ করছি কোন সময়, ওই যখন সূর্য একদম মধ্য স্থানে থাকবে সেই সময়, কারণ সেই সময় জাহান্নামকে কি করা হয়, প্রজ্বলিত করা হয়, মানে তাকে জ্বালানো হয়, বুঝতে পারলেন। এই হচ্ছে হিকমা। তো যখন এই ঠান্ডা হয়ে যাও তখন তোমরা সালাত আদায় করো, আর ওই সময় সালাত সাক্ষ্য প্রদান করা হবে এমনকি আসর সালাত পর্যন্ত। তারপরে আবার আল্লাহ নবী বললেন যে আসর সালাতের পরে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সালাত থেকে বাধা দিচ্ছি, কারণ সূর্য অস্তমিত হওয়ার সময় শয়তান, সূর্য অস্তমিত হয় শয়তানের 2 সিংহের মাঝে, শয়তানের 2 সিংহের মাঝে। আর ওই সময় কাফেরেরা কি করে, সূর্যকে পূজা করে, সাজদা করে, অবনত হয় তারা, ফলে ওই সময় কোনো প্রকারে ইবাদত করা যাবে না, বুঝতে পারলেন। এখানে হাদিসে শব্দ আছে যে হাত্তা ইয়াস্তাযিল্লু বিররুমহি, অর্থাৎ সূর্য একদম যখন মধ্য স্থানে থাকবে, কোনো দিকে ঢলে না যাবে, একদম মধ্য স্থান থাকবে, বুঝতে পারলেন। আর আপনার ইরতিফাউস শামস বলতে সূর্য একদম পরিষ্কার, তার আলোটা একটু বেশি ঝলমলে হবে, আলোটা বেড়ে যাবে তখন।
এই হচ্ছে বিষয়। এবার এই এই সময়ে সলাৎ পড়া থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন, তাই না? তো নিষেধ বলতে যে একদম কি ওই সময় সলাৎ কোনো প্রকার সলাৎ আদায় করা যাবে না, না কোনো বিশেষ সলাৎ আদায় করা যাবে না, বুঝতে পারলেন? এখানে বিষয়টি হচ্ছে যে মুতলাক মানে আম ভাবে আপনি কোনো নফল সালাত আদায় করতে পারেন না। কারণবশত যদি কোনো সালাত থাকে তাহলে সেটা পড়তে পারেন, কারণবশত, বুঝতে পারলেন? কারণবশত সালাত হলে আপনার ইচ্ছা হলো সালাত পড়বো, তো ওই সালাত আপনি পড়তে পারেন না এই নিষিদ্ধ সময়। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, যে আপনার ইচ্ছা হলে যে আমি সালাত পড়বো, নফল সালাত, তো এই ধরনের ইচ্ছা করে সালাত ওই নিষিদ্ধ সময় পড়া যাবে না, কিন্তু কারণবশত সালাত পড়া যাবে। যেমন তাহিয়াতুল মসজিদ, আপনি এমন সময় মসজিদে প্রবেশ করছেন যে সময় সূর্য অস্তমিত হচ্ছে, সূর্য অস্তমিত হচ্ছে, তো ওই সময় আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন, এটা থেকে বাধা নেই, এটা থেকে বাধা নেই, কারণ এটা কারণবশত সালাত, বুঝতে পারলেন? অনুরূপ ভাবে সুন্নাতুল উজু যে একটা আছে, যে উজু করার পরে 2 রাকাত সুন্নাত পড়া, 2 রাকাত নফল পড়া, এটা একটা সুন্নাহ, এটা একটা সুন্নাহ। আপনি উজু এমন সময় করলেন, তারপরে 2 রাকাত সুন্নাত পড়তে, যেই সময় হোক না কেন, যেই সময় হোক না কেন, বুঝতে পারলেন? যদি এতে আহলে ইলম বিদ্বানদের দ্বিমত আছে, হ্যাঁ, তবে উত্তম হচ্ছে যে কারণবশত সালাত এই নিষিদ্ধ সময়েও পড়া যাবে, কারণবশত সালাত নিষিদ্ধ সময়ে পড়া যাবে, যেমন আপনাদেরকে উদাহরণ দেওয়া হলো। আর এই বিষয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও যাবে, জায়েজ, বৈধ এটাকেই প্রাধান্য দিয়েছেন, এটাকেই প্রাধান্য দিয়েছেন, বুঝতে পারলেন? কারণ দেখেন, ব্যাপকভাবে 2 ধরনের হাদিস আছে, যে একরকম হাদিসে আম ভাবে নিষেধ করা হয়েছে, তাই না? আম ভাবে নিষেধ করা হয়েছে, আর অন্য হাদিসে আম ভাবে বৈধ করা হয়েছে, তাই না? তো 2 রকম হবে, 2 ব্যাপক হাদিস, মানে আম হাদিস, 2 ব্যাপক হাদিস একত্রিত হলে সেই 2 ব্যাপক হাদিসের মধ্যে কোন হাদিস শক্তিশালী বেশি সেটাকে আমাদের দেখতে হবে। তো যেটা শক্তিশালী বেশি হবে সেটাকে প্রাধান্য দিতে হবে, তাই না? তো আমরা যদি সমস্ত হাদিসকে একত্রিত করে দেখি, তাহলে যে হাদিসগুলোতে নিষেধ করা হয়েছে, যে হাদিসগুলোতে এই নিষিদ্ধ সময়ে সালাত পড়া থেকে নিষেধ করা হয়েছে, সেই হাদিসগুলো বন্দী হয়ে যাচ্ছে কিসের, মানে কিছু সালাত পড়া যাবে এর সাথে, বৈধতার সাথে, বুঝতে পারলেন? যেমন আপনি ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত হাদিসে কি পড়লেন, যে ফজরের ফরজ সালাতের পরে কোনো সালাত নেই, কিন্তু কেউ যদি কারো সুন্নাত ছুটে যায়, তো ফজরের ফরজ সালাতের পরে সুন্নাত পড়তে পারে কি পারে না? সেখানে জায়েজের আছে, তো এটা কায়েদ হয়ে গেল না, বন্দী হয়ে গেল না, যে এটা জায়েজ, বাকি অন্য সালাত জায়েজ নয়, বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? তারপরে আপনার অনুরূপ ভাবে আপনার তাওয়াফের যে রাকাত রয়েছে, আপনি যে কোনো সময় যান, নিষিদ্ধ সময়ে যদি যান, তাওয়াফের পরে যে 2 রাকাত রয়েছে, তাওয়াফ করা হলে এমন সময় যে নিষিদ্ধ সময়, সে সময় কি নিষিদ্ধ সময়, তো পড়তে পারেন কি পারেন না? পারেন, কারণ ওখানে কোনো নিষেধাজ্ঞা নেই, ওখানে সেরকম কোনো নিষেধাজ্ঞা নেই, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে, এগুলো থেকে স্পষ্ট হচ্ছে যে কারণবশত সালাত পড়া যাবে, কারণবশত সালাত পড়া যাবে। তারপরে আপনার এরকম যদি দলিল আমরা দেখি, তো অনেকগুলো দলিল পাবো কোরআন হাদিসে। তারপরে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আসর সালাতের পরে ও ফজর সালাতের পরে এটা স্পষ্ট যে নামাজের নামাজের যেটা নামাজ পড়া যাবে তার সাথে সম্পৃক্ত, যে অপছন্দনীয় পড়া যাবে না, আসলে ফজর এবং আসরের সময়ের সাথে সম্পৃক্ত নয়, ফজর ও আসরের সময়ের সাথে সম্পৃক্ত নয়, বুঝতে পারলেন? তাই হচ্ছে বিষয়। ইনশাআল্লাহ ফের আগামী পর্বে বাকি সুন্নাত নিষিদ্ধ সময়ে সুন্নাত পড়ার ব্যাপারে আরো কিছু বিষয় রয়েছে, ইনশাআল্লাহ আগামী পর্বে সেটা ভালোভাবে উপস্থাপন করা হবে, কারণ সময় হয়ে গেছে, পুরো কথা যেহেতু পূর্ণ হবে না, তো ইনশাআল্লাহ আগামী ক্লাসের জন্য
এটা রাখলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আহ ফরজ সালাতের সাথে সুন্নাহ সালাতের হেফাজত করার তৌফিক দান করেন। আর যে ফজিলত রয়েছে সেই ফজিলতের যেন আমরা অন্তর্ভুক্ত হই, সেই ফজিলতগুলো যেন আদায় করে আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।